ভরতকর নামের একটি ছোট রাজ্যে সনাতন নামের এক ধনী ব্যক্তি বসবাস করতেন। গ্রামের সবাইকে সাহায্য করার গুণের কারণে তাকে সবাই দানবীর বলে ডাকত। এইভাবে দান ধ্যান করতে করতে একসময় তার সমস্ত সম্পত্তি খরচ হয়ে যায়। তারপরে তিনি তার স্ত্রী ও সন্তানদের নিয়ে একটি কুঁড়ে ঘরে বসবাস করতে লাগলেন। কি গো, ঘরে ভাত রাঁধার জন্য এক মুঠো চালও নেই। ছেলেগুলো কাল সকাল থেকে না খেয়ে আছে, ওদের মুখের দিকে তাকাতে পারছি না। আমারও তো কিছু করার নেই গো, একটাও টাকা নেই মালতী। যা কিছু ছিল সব দান করে দিয়েছি। আমি তোমার দান করার মনকে বাধা দিচ্ছি না, কিন্তু বাচ্চাগুলো খিদের জ্বালায় কাঁদছে আর আমার বুকটা ভেঙে যাচ্ছে। তুমি কোনো চিন্তা করো না, আমি এখনই বার হচ্ছি। যেভাবেই করে হোক কিছু না কিছু চাল জোগাড় করে আমি আনবো। আমার সন্তানদের আমি না খেয়ে থাকতে দেব না, তুমি কোনো চিন্তা করো না। সাবধানে যেও আর যত তাড়াতাড়ি পারো ফিরে এসো। তারপর সনাতন ঘর থেকে বেরিয়ে গেলেন। গ্রামের এক প্রান্তে তার দূর সম্পর্কের আত্মীয় সুনীলের বাড়ি ছিল। সনাতন সেখানে গিয়ে কাপা কণ্ঠে ডাক দিলেন, ভাই সুনীল, সুনীল ভাই, বাড়িতে আছো? বাড়িতে আছো ভাই? আরে দাদা, দাদা তুমি তুমি এই সময় এখানে? সব ঠিকঠাক আছে তো? ভাই তোমার কাছে একটু সাহায্য চাইতে এসেছি। কাল রাত থেকে আমার বাচ্চাগুলোর পেটে একটিও অন্নদানা যায়নি ভাই। যদি আমাকে একটু চাল দিয়ে সাহায্য করতে পারো তবে আমার বাচ্চাদের প্রাণটা বাঁচে। দাদা আমাদের ঘরে তেমন কিছু নেই, তবে তুমি যখন এসেছো খালি হাতে তোমাকে আমি ফিরিয়ে দিতে পারবো না। এই নাও, এইটুকু চাল দিচ্ছি, কিন্তু দাদা এইবারের মতো কিন্তু শেষ, আর কিন্তু চাল চাইতে এসো না। ভাই তুমি আজ আমার বাচ্চাদের প্রাণ বাঁচালে, তোমার এই উপকার আমি কোনোদিনও ভুলবো না। ঈশ্বর তোমার মঙ্গল করুক ভাই। তারপর সনাতন চাল নিয়ে বাড়িতে ফিরে এলেন। মালতী দ্রুত ভাত রান্না করল। একদিন পর খাবার পেয়ে বাচ্চাগুলোর মুখে একটু হাসি ফুটল। সবাই যখন খেতে বসেছে ঠিক তখনই দরজার সামনে থেকে একটি দুর্বল কণ্ঠ ভেসে এলো। কেউ বাড়িতে আছেন? কেউ কি বাড়িতে আছেন? দয়া করে আমাকে কিছু খেতে দিন। 3 দিন ধরে আমি কিচ্ছু খাইনি, আমি চলতে পারছি না বাবু। কেউ বাড়িতে আছেন? কে তুমি ভাই? এসো এসো, ভিতরে এসো। আমি এক অভাগা মানুষ বাবু, 3 দিন ধরে না খেয়ে আছি, আর খিদে সহ্য হচ্ছে না। আমাকে একটু কিছু খেতে দিন বাবু। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি তোমার জন্য খাবারের ব্যবস্থা করছি। কি গো, কাল থেকে তুমিও তো কিছু খাওনি। এই খাবারটুকু যদি দিয়ে দাও তাহলে তুমিও না খেয়ে থাকবে। তুমি কি এতটুকুও নিজের কথা ভাববে না? মালতী, নিজের কথা ভেবে যদি অন্যের কষ্ট ভুলে যাই তাহলে মানুষ হয়ে জন্মানোর অর্থ কি? খাবার না থাকলেও ক্ষতি নেই মালতী, কিন্তু দান করার সুযোগ থাকলেও যদি দান না করি তাহলে এই জীবন অর্থহীন। বাঁচলে দান ধ্যান করেই বাঁচব, নইলে এমন জীবনের মূল্য কি বলো? তুমি সব সময় এমনই, নিজের কষ্ট ভুলে অন্যের কথা ভাবো। ঠিক আছে, তুমি যখন তোমার খাবার দিচ্ছ তখন আমারটাও দিয়ে দাও। আমি তোমার স্ত্রী, তোমার সুখ দুঃখের সাথী। তুমি না খেয়ে থাকলে আমিও খাবো না। মালতী, সত্যি সত্যি তুমি আমার জীবনের শক্তি। তোমার মতো স্ত্রী পেয়ে আমি ধন্য। তারপর সনাতন তার আর মালতীর খাবার সেই ক্ষুধার্ত মানুষটির হাতে তুলে দিলেন। বাবু, আপনি নিজে না খেয়ে আমাকে খাওয়ালেন, আপনার এই দয়া আমি কোনোদিনও ভুলব না বাবু। ঈশ্বর নিশ্চয়ই আপনাকে এর প্রতিদান দেবেন। আমি কোনো প্রতিদান চাই না ভাই, শুধু এইটুকুই চাই তুমি যেন বেঁচে থাকো। সেই দিন রাত্রে সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু সনাতনের চোখে ঘুম নেই। তিনি শুয়ে শুয়ে ভাবতে লাগলেন, আমার কাছে তো আর কিছুই অবশিষ্ট নেই, অথচ দান না করলে আমার মন শান্তি পায় না। এমন জীবন নিয়ে আমি কি করব? কিন্তু আমি যদি মরে যাই মালতী আর বাচ্চাগুলোর কি হবে? না, আমাকে কিছু রোজগার করতেই হবে, যেভাবেই করে হোক আমাকে কিছু টাকা উপার্জন করতেই হবে।
মালতী, শোনো, এতদিন তোমাদেরকে আমি সুখে রেখেছি, এখন তোমাদের এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না গো। আমি কিছুদিনের জন্য বাইরে যাব, কিছু টাকা উপার্জন করে আনবো, তাহলে আমাদের আবার ভালো দিন ফেরত আসবে। না গো, তোমাকে কোথাও যেতে হবে না। আমাদের যা আছে তাই নিয়েই আমরা বেঁচে থাকব। তুমি পাশে থাকলেই আমাদের শক্তি থাকে। না মালতী, এইভাবে আর চলতে পারে না। আমি তোমাদের জন্য কিছু করতে চাই। তুমি ধৈর্য ধরো আর বাচ্চাদের খেয়াল রেখো, আমি শীঘ্রই ফেরত আসবো। এই বলে সনাতন ঘর থেকে বেরিয়ে গ্রামের শেষ প্রান্তের বনের পথে হাঁটতে লাগলেন। মালতীকে কথা দিয়েছি টাকা নিয়েই ফিরবো, কিন্তু আমি তো কোনো কাজ জানি না, কোথায় যাব, কি করব? না, এসব আমার দ্বারা হবে না। এখন দেখছি আমার মৃত্যু ছাড়া আর কোনো পথ নেই। যদি কুয়োতে ঝাঁপ দিই তাহলে আমার শরীরটা ওখানেই পচে যাবে, আর যদি কোনো হিংস্র পশু আমাকে খেয়ে ফেলতো তাহলে তার পেটটা তো অন্তত ভরতো। এটাও তো এক ধরনের দান হবে। যেহেতু এটা একটা বন, কোনো না কোনো হিংস্র পশু নিশ্চয়ই এই বনে থাকবে। এই গাছের নিচে বসি। এই ভেবে তিনি একটি বড় গাছের নিচে বসে পড়লেন। 1-2 ঘন্টা কেটে গেল। সেই গাছের ওপরেই অদৃশ্য রূপে বসে এসব দেখছিলেন এক দৈত্য। তিনি অবাক হয়ে ভাবলেন, কে এই ব্যক্তি? একে দেখে তো তপস্বী মনে হচ্ছে না। কোনো কাঠুরে ভাবলে তার হাতে কুঠার নেই। কোনো পথচারী ক্লান্ত হয়ে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে ভাবলে না তো, সে বিশ্রাম না করে কারোর জন্য অপেক্ষা করার মতো করে বসে আছে। সাধারণ মানুষ এই বনে গাছের নিচে কেন আস্তানা গেড়েছে, এটা জানতে হবে। কে তুমি হে? অনেকক্ষণ ধরে লক্ষ্য করছি তুমি এই গাছের নিচে বসে আছো। আপনি কে? আর আপনার পোশাক তো বড় অদ্ভুত। আমি একজন দৈত্য, মাঝে মাঝে মর্তলোকে বিহার করতে আসি। আমার কথা থাক, তোমার কথা বলো। মহাশয়, আপনার মতো ব্যক্তিদের খুলে বলার প্রয়োজন নেই। অনেক মানুষের দরিদ্রতা দূর করতে গিয়ে নিজের সবটুকু খরচ করে আমি এখন দরিদ্র। আমার সমস্ত সম্পদ চলে যাওয়ার জন্যে আমার কোনো দুঃখ নেই, কিন্তু এখন অন্যকে সাহায্য করার সুযোগ নেই বলে আমি খুবই ব্যথিত। আমার আর বেঁচে থাকার ইচ্ছে নেই। আমি প্রাণত্যাগ করতেই এসেছি। কোনো হিংস্র পশুর খাদ্য হওয়ার জন্যে আমি এখানে বসে বসে অপেক্ষা করছি। দৈত্য মুহূর্তের মধ্যে তার দিব্য দৃষ্টি দিয়ে সনাতনের জীবনের সমস্ত ঘটনা দেখে সে বললেন, তোমার মতো দানবীরের এই কষ্ট দেখে আমার অত্যন্ত দুঃখ হচ্ছে। তোমার মতো ভালো মানুষের এভাবে মৃত্যুর কাছে যাওয়া একদম ঠিক নয়। দান করার শক্তি নেই বলেই তো তুমি প্রাণ বিসর্জন দেওয়ার চেষ্টা করছো। তোমার এই দানের নিষ্ঠা দেখে আমি অত্যন্ত সন্তুষ্ট হয়েছি। আমি তোমাকে একটি উপহার দিচ্ছি। তারপরে দৈত্য যেই হাত বাড়ালো আর সঙ্গে সঙ্গে একটি বাক্স হাতে চলে এলো। এই নাও, এটি একটি অপূর্ব বাক্স। এতে তুমি যখনই হাত দেবে তখনই টাকা পাবে। সেই টাকা দিয়ে দান ধ্যান করো এবং দারিদ্র্য মুক্ত হয়ে স্ত্রী সন্তানদের নিয়ে সুখে থাকো। আমার দাতা হওয়া বৃথা যায়নি। ঈশ্বর আমাকে আরও মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন এই জন্মে। এর চেয়ে আমি আর কি চাই? তোমাকে অনেক ধন্যবাদ, তোমাকে অনেক ধন্যবাদ দৈত্য। এই বলে সনাতন পরম আনন্দে ঘরে ফিরলেন। সনাতন ফিরে আসাতে মালতী খুব খুশি হলেন। সনাতন বাক্সে হাত দিতেই কিছু সোনার মোহর হাতে এলো। সেই মোহর দিয়ে তিনি সংসারের প্রয়োজনীয় সব জিনিস কিনলেন, কিন্তু স্থাবর সম্পত্তি কেনার কথা তিনি ভাবলেন না। ঈশ্বর যা দিয়েছেন তাই নিয়েই সন্তুষ্ট থাকি। অট্টালিকা দিয়ে আমার কি কাজ? সেই টাকা যদি আরও কিছু গরিব মানুষের কাজে লাগে তবে সেই তৃপ্তির সামনে সব সুখ তুচ্ছ। এই ভেবে সেই কুঁড়ে ঘরেই বাস করতে থাকলেন এবং সেই বাক্সের মাধ্যমে আগের মতোই দান ধ্যান শুরু করলেন। সনাতনের দূর সম্পর্কের ভাই সুনীল, তার স্বভাব ছিল ধূর্ত শেয়ালের মতো। এর আগে অনেকবার সেই বাড়িতে গিয়ে মিথ্যা মিষ্টি কথা বলে দান নিয়ে নিজের কাজ উদ্ধার করেছিল।
যখনই সনাতন সম্পদ হারিয়ে বিপদে পড়লেন সেদিন থেকেই সাহায্য করতে হবে ভেবে সে মুখ লুকিয়ে ঘুরত। সেই সনাতন আবার আগের অবস্থায় ফিরে দান করতে দেখে সে কিছুই বুঝতে পারল না। কি অদ্ভুত, গতকাল পর্যন্ত যার খাওয়া দাওয়া জুটতো না সে পরিবার 1 মাসের মধ্যে কিভাবে ঘুরে দাঁড়ালো, আবার আগের মতো দান ধ্যান করছে। এর পিছনে নিশ্চয়ই কোনো না কোনো রহস্য আছে। যেভাবেই করেই হোক ওই রহস্য আমাকে উদ্ধার করতেই হবে। সেই রহস্য জানার উদ্দেশ্যে সে সনাতনের বাড়িতে গিয়ে মিথ্যা দুঃখের কাহিনী শুনিয়ে দানের জন্য হাত পাতল। সনাতন অন্য সবার মতোই সেই অদ্ভুত বাক্সে হাত ঢুকিয়ে 1 মুঠো মোহর সুনীলের হাতে দিলেন। দাদা, তুমি যদি কিছু মনে না করো তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি? হ্যাঁ ভাই, নিঃসংকোচে তুমি বলতে পারো। দাদা, আমার একটা সন্দেহ। দান ধ্যান করতে গিয়ে তুমি তোমার সবটুকু বিলিয়ে দিয়ে যখন নিঃস্ব হয়ে গেলে সেখান থেকে ঘুরে দাঁড়ানোই তো বড় কথা, কিন্তু আবার সবাইকে এইভাবে দান ধ্যান করার অবস্থায় তুমি ফিরে এলে কিভাবে? এটা কিভাবে সম্ভব হলো? ভাই, এ সব ঈশ্বরের কৃপা। ঈশ্বরের কৃপা ছাড়া কিছুই হয় না ভাই। সুনীল দেখল সাহায্য চাইতে আসার সবাইকে তিনি তার কাছে থাকা একটি ছোট বাক্স থেকে টাকা বের করে দিচ্ছেন। তার মানে এই বাস্কতেই সেই রহস্য লুকিয়ে আছে। আজ রাতে এটিকে যেভাবে করে হোক আমাকে হাতাতেই হবে। সেদিন রাতে পেছনের দরজা দিয়ে ঘরে ঢুকে সুনীল দৈত্যের দেওয়া সেই বাক্সটি চুরি করে নিজের বাড়িতে নিয়ে গেল, কিন্তু তার সব পরিশ্রম বৃথা গেল। সেই বাক্স বাড়িতে নিয়ে খুলে দেখলে তাতে একটি কানা কড়িও নেই। রাগে সেটিকে মেঝেতে আছাড় মারল, কিন্তু তাতে একটি আঁচড়ও পড়ল না। আগুন দিয়ে পোড়ানোর চেষ্টা করল, কিন্তু সেটি পুড়ল না। সনাতনের উপর তার প্রচণ্ড রাগ হলো। দাদা তো বড় ধূর্ত। টাকা কিভাবে পাচ্ছ জিজ্ঞাসা করলাম, না বলে বলল সব ঈশ্বরের কৃপা বলে এড়িয়ে গেল। আমার কাছ থেকে তো রেহাই পাওয়া বড় সহজ, কিন্তু রাজার কাছ থেকে রেহাই পাবে কি করে বাছা ধন? রাজার কাছে গিয়ে একটু নালিশ করতে হবে, তাহলেই সব রহস্য ভেদ হয়ে যাবে। এই ভেবে সুনীল রাজার কাছে গিয়ে বলল, নমস্কার মহারাজ, আমাদের গ্রামে সনাতন নামের একটি লোক আছে। সে দান ধ্যান করে তার সমস্ত সম্পদ হারিয়ে ফেলেছিল, কিন্তু ইদানিং মহারাজ তার মনে হচ্ছে কোনো গুপ্তধন পাওয়ার সম্ভাবনা হয়েছে, কারণ সে আবার আগের মতো অঢেল দান ধ্যান করছে মহারাজ। রাজ্যের সমস্ত গুপ্তধন তো আপনারই সম্পত্তি, তাই আমি ভাবলাম আপনাকে একটু খবর দিয়ে যাই। তুমি কি সত্যি কথা বলছো? মহাপ্রধান, তুমি লোকজন নিয়ে যাও আর ওই সনাতনের ঘর তল্লাশি করো, এবং কোনো গুপ্তধন থাকলে তা আমার কাছে নিয়ে এসো। যথা আজ্ঞা প্রভু। প্রধান গেলেন। সেই কুঁড়েঘর দেখেই মন্ত্রী বুঝতে পারলেন সনাতন কতটা দরিদ্র। তবুও তিনি বললেন, শুনেছি তোমার ঘরে গুপ্তধন আছে, তেমন যদি কিছু থেকে থাকে তাহলে অবিলম্বে রাজার হাতে তুলে দাও, না হলে কিন্তু তোমার বিপদ আছে। আমার কাছে একটিও ফুটো পয়সা নেই, তবে এত গরিব হয়েও তুমি অকাতরে দান ধান করছো কিভাবে? এক দৈত্য আমার দানের ইচ্ছা দেখে আমার উপর প্রসন্ন হয়ে আমাকে একটি বাক্স উপহার দিয়েছিলেন। তাতে আমি যতবারই হাত দিতাম টাকা পয়সা পেতাম, আর সেই টাকা দিয়েই আমি দান ধান করতাম। কিন্তু মন্ত্রীমশাই, কাল রাত্রিতে সেটি চুরি হয়ে গিয়েছে। আজ থেকে আমি আবার ভিখারি হলাম। এই জন্যে আমার কোনো দুঃখ নেই, কিন্তু এখন আমি কাউকে একটি পয়সাও দান করার মতো অবস্থায় নেই। সেই জন্যে আমার খুব কষ্ট হচ্ছে মন্ত্রীমশাই। এনার মুখ দেখে তো মনে হচ্ছে ইনি সত্যি কথাই বলছেন। এই চুরির পেছনে নিশ্চয়ই ওই সুনীলের হাত আছে। একবার ওর বাড়িটা তল্লাশি করতে হবে। আচ্ছা ঠিক আছে সনাতন, সেই বাক্সটি কেমন দেখতে আমাকে বলুন, আমি সেটি খোঁজার ব্যবস্থা করব। সনাতনের থেকে বাস্কের বর্ণনা শুনে সৈন্যদের নিয়ে সুনীলের বাড়িতে গিয়ে তল্লাশি চালালেন এবং সেই বাক্সটি উদ্ধার করলেন, আর সুনীলকে ধরে নিয়ে রাজামশাইয়ের কাছে হাজির করলেন। তুমি তার বাক্সটি চুরি করেছো আর আমাদের কাছে এসে নালিশ করেছো? বলো,
এর ভিতরে থাকা ধনরত্ন তুমি কি করেছো? আমাকে ক্ষমা করুন মহারাজ, বাক্সটি চুরি করার কথাটা সত্য, কিন্তু তাতে একটিও টাকা পয়সা ছিল না মহারাজ। আমাকে বিশ্বাস করুন। আর আমার মনে হয় এই সনাতন অন্য কোথাও টাকা পয়সা লুকিয়ে রেখেছে, সেটা আমরা বিচার করব। কিন্তু চুরি করার অপরাধে তোমাকে আমি বন্দি করলাম। এই কে আছো? যাও, একে নিয়ে গিয়ে বন্দি করো। তারপরে সনাতনকে ডেকে পাঠালেন। সনাতন এসে তার বাক্সটি চিনতে পারলেন। হ্যাঁ 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 মহারাজ, এটাই সেই আমার হারানো বাক্স। তুমি বলছো এটি একটি জাদুর বাক্স, কিন্তু আমরা পরীক্ষা করে এতে তো তেমন কিছু দেখতে পেলাম না। তুমি কিভাবে এটিকে ব্যবহার করো আমাদের দেখাও। এই দেখুন মহারাজ, এই দেখুন। সনাতন সেই বাক্সটির ভেতরে হাত ঢুকিয়ে এক মুঠো টাকা বের করে সেখানে থাকা সব সৈন্যদের বিলিয়ে দিলেন। আমরা হাত দিলাম তো কিছুই পেলাম না, এর কি কোনো মন্ত্র আছে? কোনো মন্ত্র নেই মহারাজ, আমি ছাড়া অন্য কেউ হাত দিলে এতে কিচ্ছু পাওয়া যাবে না। তারপরে রাজা ও মন্ত্রী নিজেদের মধ্যে কিছু আলোচনা করলেন। এই বাক্সটি তো গুপ্তধনের চেয়েও মূল্যবান, তাই এটি তোমার কাছে থাকা চলবে না, এটি রাজকোষেই থাকবে। যেহেতু তুমি এতে হাত না দিলে টাকা আসবে না, তাই তুমি প্রত্যেক দিন এসে রাজকোষ ভরে দিয়ে যাবে। তোমার জন্য ভালো বেতনের ব্যবস্থা আমি করব। মহারাজের হুকুম, অবাধ্য হওয়ার তো উপায় নেই। হ্যাঁ, যা হুকুম করেন মহারাজ। এই কে আছিস? একটা বস্তা নিয়ে আয়। এখন এই বাক্স থেকে টাকা বার করে এই বস্তাটা ভর্তি করো। সনাতন বাক্সে হাত দিলেন, কিন্তু ভেতরে কিছুই নেই। বাক্সটি খালি। তার সঙ্গে এমন আগে কখনো হয়নি। তিনি বারবার চেষ্টা করলেন, কিন্তু তার হাতে কিছুই এলো না। কি আমাদের সামনে ভণ্ডামি? এই তো একটু আগেই তুমি এক মুঠো টাকা বার করে সৈন্যদের দান করলে, এখন রাজকোষ ভরার সময় নাটক করছো। বেশি বাড়াবাড়ি করলে কারাগারে বন্দি করে দেব, সাবধান। মহারাজ, কেন এমন হচ্ছে আমি তো বুঝতে পারছি না। আপনি রাগ করছেন ঠিকই, কিন্তু আপনার চেয়েও আমি বড় দুঃখী হয়ে পড়েছি। এই বাক্সে যদি টাকা না পাওয়া যায়, তবে কাল থেকে আমি দান ধ্যান করব কিভাবে? বুদ্ধিমান মন্ত্রী তার কথার কারণ বুঝতে পেরে বললেন, মহারাজ, ওনার মধ্যে কোনো কপটতা নেই। দয়া করে আমার কথার উপর বিশ্বাস করে ওনাকে ছেড়ে দিন, আর ওই বাস্কটিও ওনাকে দিয়ে দিন। সব কথা আমি আপনাকে পরে বুঝিয়ে বলছি। ঠিক আছে মন্ত্রী, তুমি যখন বলছো। আচ্ছা সনাতন, ঠিক আছে, তুমি এখন যাও। মন্ত্রীর ওপর অগাধ বিশ্বাস থাকায় মহারাজ আর কিছু না বলে সনাতনকে বাক্সসহ ছেড়ে দিলেন। মহারাজ, আমাদের চরদের দেওয়া তথ্য অনুযায়ী এই সনাতন একজন নিষ্কলঙ্ক দানবীর। টাকা জমিয়ে রাখা তার কাজ নয়। ঠাকুরদার আমলের শত শত একর জমিও শুধু নয় মহারাজ, নিজের থাকার ঘরটিও বিক্রি করে সেই টাকা গরিবদের জন্য খরচ করেছেন। দান করার মতো কিছু না থাকায় তিনি তার প্রাণ বিসর্জন দিতে চেয়েছিলেন। তার সেই দানের ইচ্ছা দেখেই দৈত্য তাকে ওই মায়াবী বাস্কটি উপহার দিয়েছিলেন। আচ্ছা মন্ত্রী, এত মানুষের সাহায্যে আসা সেই বাস্কের মহিমা আমাদের রাজকোষ ভরার সময় কেন কোনো কাজ করলো না? এত দান করা সনাতনের হাত আমাদের কাজের সময় কেন তার শক্তি হারিয়ে ফেললো মন্ত্রী? হ্যাঁ হ্যাঁ বলছি মহারাজ, বলছি। শক্তি আর বর দুটো আলাদা জিনিস। দৈত্য সনাতনকে কোনো শক্তি দেননি, অবিরাম দান ধ্যান করার বর দিয়েছেন। তার মধ্যে টাকা তৈরির শক্তি আছে বলে আমরা ভুল করে সেই শক্তির সাহায্যে আমাদের রাজকোষ ভরতে চেয়েছিলাম। কিন্তু দৈত্য সনাতনকে রাজার কোষাগার ভরার বর দেননি মহারাজ। রাজকোষ ভর্তি করা তো দানের মধ্যে পড়ে না মহারাজ, এটা হলো সম্পদ জমা করা। তাই বাস্কটি তার মহিমা দেখায়নি। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, এবার আমি তোমার কথা বুঝতে পারলাম। এদিকে সনাতন নিজের বাক্স নিয়ে বাড়ি ফিরে তাতে হাত দিতেই হাত ভর্তি টাকা পেলেন। বাক্সের মহিমা ফিরে পাওয়ায় তিনি আনন্দিত হলেন এবং সারা জীবন দান ধ্যান করে সুখে দিন কাটালেন।